কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থীর মধ্যে 42% হচ্ছে ছাত্রী, ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী রয়েছে, এটা এই সংখ্যাটা আমাদেরকে বার করতে হবে। এখানে বলা হয়েছে 42%। 42% বলতে বোঝাচ্ছে 100 এর মধ্যে 42 জন। যখন পার্সেন্ট কথাটা আসবে তখন ধরে নিতে হবে যে 100 এর মধ্যে। আমরা শুরুর ক্লাসে বলে দিয়েছি যে পার্সেন্ট বলতে কি বোঝায়। পার্সেন্ট বা শতকরা বলতে বোঝাচ্ছে 100 এর মধ্যে কত অংশ, 100 এর মধ্যে কত অংশ। এখন দেখো তো 42%, তার মানে বোঝাচ্ছে 100 এর মধ্যে 42 জন, 100 এর মধ্যে 42। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? তাহলে লিখবো এখানে 42% বলতে বুঝায় 100 জনের মধ্যে 42 জন ছাত্রী। যেহেতু আমরা ছাত্রী সংখ্যা বের করব, সেক্ষেত্রে আমরা কি করব, ছাত্রী সংখ্যাটা ডান দিকে রাখবো। তাহলে লিখি 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা কত? ছাত্রী সংখ্যা হচ্ছে 42 জন। ছাত্রী সংখ্যা হচ্ছে 42 জন। এই 42টা কোথায় পেলাম আর 100টা কোথায় পেলাম? এখানে দেওয়াই আছে 42%, এখানে দেওয়া আছে 42%। এর মানে বোঝাচ্ছে 100 জনের মধ্যে 42 জন, আর 42% হচ্ছে ছাত্রী। তার মানে বোঝাচ্ছি 100 জনের মধ্যে 42 জন হচ্ছে ছাত্রী। তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা হচ্ছে 42 জন। অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা, তাহলে উপরে 42 আর এইদিকে যে সংখ্যাটা থাকে এদিকে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। কেন ভাগ হবে? কারণ 100 চেয়ে একটা হচ্ছে ছোট। এখন দেখো 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা, 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। সেক্ষেত্রে বেশি হলে কি হবে, গুণ হবে। বেশি হলে গুণ, নিচে 100। তাহলে কাটাকাটি যদি করি তাহলে 50 একে 50, 50 দুগুণা 100, আবার 2 একে 2, 21 দুগুণা 42। তাহলে কত হচ্ছে? 21 জন হচ্ছে ছাত্রী সংখ্যা। আমাদের ছাত্রী সংখ্যা কতজন বের হচ্ছে? আমাদের ছাত্রী সংখ্যা বের হচ্ছে 21 জন। আবার এই অঙ্কটা যদি আমরা সংক্ষিপ্ততে আসে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এখন এখানে আছে 50 জন শিক্ষার্থী, মোট হচ্ছে 50 জন শিক্ষার্থী। এই 50 জন শিক্ষার্থীর মধ্যে 42% হচ্ছে ছাত্রী। তাহলে 50 জন শিক্ষার্থীর 42%। তাহলে ছাত্রী সংখ্যা কত? ছাত্রী সংখ্যা একবারে আমরা বাইর করতে পারি। ছাত্রী সংখ্যা কত হচ্ছে? মোট শিক্ষার্থী কত? মোট শিক্ষার্থী হচ্ছে 50 জন। 50 জনের মধ্যে 50 জনের মধ্যে অর্থাৎ 50 এর কত পার্সেন্ট? 42%। তাহলে 50 এর মধ্যে 42%, 50 এর মধ্যে 42% হচ্ছে ছাত্রী। তাহলে হচ্ছে 50 এর মানে কি? এর মানে হচ্ছে গুণ 42। তাহলে উপরে 42 আর নিচে পার্সেন্ট যেহেতু আছে, সেক্ষেত্রে কত হবে? নিচে 100, এত জন। তাহলে আমরা কাটাকাটি করি, 50 একে 50, 50 দুগুণা 100, 2 একে 2, 21 দুগুণা 42। তাহলে কতজন হচ্ছে? 21 জন। আমরা এই অঙ্কটা এইভাবেও করতে পারি। ঠিক করি। এখানে দেওয়া আছে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 1280 জন। তার মধ্যে 80% লোক হচ্ছে কৃষিজীবী। উদ্দীপকে বলা হচ্ছে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 1280 জন, তার মধ্যে 80 জন লোক কৃষিজীবী। ক নম্বরে বলছে কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করো। কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করো। আমরা এই অঙ্কটা দুই ভাবে সমাধান করতে পারি। দেখি, আমরা দুই ভাবেই করার চেষ্টা করব। ক নাম্বার সমাধান। তাহলে ক নাম্বার সমাধানটা লিখি। দেখো তো কতজন কৃষিজীবী? 80% হচ্ছে কৃষিজীবী। 80% হচ্ছে কৃষিজীবী। এর মানে কি? 80% এর মানে কি? মানে হচ্ছে 100 জনের মধ্যে 80 জন হচ্ছে কৃষিজীবী লোক। তাহলে যদি আমি লিখি 80% বলতে বুঝায় 80% বলতে বুঝায় 80% বলতে বুঝায় 100 জনের মধ্যে
100 জনের মধ্যে কতজন? 80 জন। 100 জনের মধ্যে 80 জন। তাহলে কৃষিজীবী লোকের সংখ্যা আমরা যদি বাই করতে যাই তাহলে লিখবো কি? 100 জন গ্রামের জনসংখ্যা লিখব। গ্রামের জনসংখ্যা, গ্রামের জনসংখ্যা 100 জন হলে কৃষিজীবী কতজন হচ্ছে? কৃষিজীবী 80 জন। কেন কৃষিজীবী 80 জন হচ্ছে? কারণ বলেই দিছে এখানে, যদি কৃষিজীবী লোকের সংখ্যা হচ্ছে 80%। 80% বলতে বোঝাচ্ছে কি? 100 জনের মধ্যে 80 জন। তাহলে গ্রামের সংখ্যা যদি 100 জন হয়, গ্রামের জনসংখ্যা যদি 100 জন হয়, তাহলে কৃষিজীবী হচ্ছে 80 জন। কৃষিজীবী হচ্ছে 80 জন। গ্রামের জনসংখ্যা যদি 1 জন হয় তাহলে কৃষিজীবী বাড়বে নাকি কমবে? অবশ্যই কমবে। তাহলে লিখবো কি? 80 ভাগ এই যে নিচের 100টা এদিকে চলে গেল। আবার গ্রামের জনসংখ্যা কত দেওয়া আছে? 1280। 1280 জন হলে কৃষিজীবী হবে কত? তাহলে 1 থেকে 1280 জন, তাহলে 1 থেকে যেহেতু 1280 বড়, সেক্ষেত্রে কি হবে? অবশ্যই জনসংখ্যাটা বৃদ্ধি পাবে, কৃষিজীবী জনসংখ্যাটা বৃদ্ধি পাবে। যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? তাহলে হচ্ছে গুণ হবে 100। এখানে শূন্য, এখানে শূন্য কাটে দেয়, তাহলে হচ্ছে আর একটা 64, 64 4, হাতে হলো 6, 8 একে 8, 8 দুগুণা 16, 16 8 6 22, হাতে হলো 2, 8 একে 8 10। তাহলে আমরা যদি কাটাকাটি করি, তোমরা যদি কাটাকাটি করতে না পারো তাহলে কি করবা? উপরে উপরে গুণ করবা, উপরে উপরে গুণ করবা, তারপরে 100 দিয়ে ভাগ দিবা সংখ্যা। এই অঙ্কটা আমরা অন্যভাবেও করতে পারি। এইভাবে এই অঙ্কটা আমরা অন্যভাবেই করতে পারি। তাহলে বিকল্প পদ্ধতিতে দেখি একটু। বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতিটা কি? দেখো তো, 80% লোক হচ্ছে কৃষিজীবী। এর মানে কি? কোথা থেকে এই 80% আসবে? 80%টা এখান থেকে নিব। এত জনের জন্য, এত জনের অর্থাৎ 1280 জনের মধ্যে 80%, 1280 জনের মধ্যে 80% হচ্ছে কৃষিজীবী। তাহলে আমি এক লাইনেই বলতে পারবো, তাহলে আমরা এক লাইনেই বলতে পারবো কৃষিজীবী লোকের সংখ্যা, কৃষিজীবী লোকের সংখ্যা। তাহলে কি কিভাবে পাবো? 1280 এর, তাহলে কৃষিজীবী লোকের সংখ্যাটা কত? 1280 এর কত পার্সেন্ট? 80%। তাহলে কৃষিজীবী লোক জনসংখ্যা, কৃষিজীবী লোকের সংখ্যাটা কত? মোট জনসংখ্যা হচ্ছে 1280 জন, এর 80%, এর 80% হচ্ছে কৃষিজীবী লোকের জনসংখ্যা। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, 1280 এর মানে হচ্ছে গুণ 80, উপরে 80 নিচে 100 জন। তাহলে আমরা একটু কাটাকাটি করি, এটা কাটা, এই 0 0 কাটা, তাহলে আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে 1024 জন। আমরা এইভাবেও অঙ্কটা করতে পারি। তোমরা চাইলে উপরের নিয়মে করতে পারো, আবার এই বিকল্প পদ্ধতিতেও করতে পারো। যদি তোমাদের সৃজনশীলে আসে তাহলে তোমরা এইভাবে করার চেষ্টা করবা। আর যদি সংক্ষিপ্ততে আসে তাহলে আমরা এভাবে করার চেষ্টা করব। এখন খ নাম্বারে আসি। খ নাম্বারে কি বলছে? কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করো। যদি আমরা মোট জনসংখ্যা থেকে কৃষিজীবী লোকের জনসংখ্যাটা, অর্থাৎ কৃষিজীবী লোকের সংখ্যাটা বাদ দেই, যদি আমরা মোট জনসংখ্যা থেকে কৃষিজীবী লোকের সংখ্যাটা বাদ দেই, তাহলে আমরা কি কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা বাদ করতে পারবো না? অবশ্যই পারবো। দেখি, তাহলে লিখবো কি? ক হতে পাই, কি পাইছি? ক হতে পাই কৃষিজীবী লোকের সংখ্যা, কৃষিজীবী লোকের সংখ্যা, কৃষিজীবী লোকের সংখ্যা কত? কৃষিজীবী লোকের সংখ্যা হচ্ছে 1024 জন, যেটা আমরা পয়েতে পেয়ে গেছি। এখন কৃষিজীবী নয় এরকম লোকের সংখ্যা যদি বার করবো কিভাবে? তাহলে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা, তাহলে কিভাবে বার করব?
আমরা জানি কত মোট জনসংখ্যা কত, মোট লোক সংখ্যা হচ্ছে 1280 জন, এর মধ্যে 1024 জন হচ্ছে কৃষিজীবী। যদি 1200 মোট জনসংখ্যা থেকে কৃষিজীবী লোকের সংখ্যাটা বাদ দেই, তাহলে আমরা কি পাবো, তাহলেই আমরা কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যাটা পেয়ে যাচ্ছি। হয়ে গেল কত, 256 জন। একটি বাগানের মোট 30টি গাছের মধ্যে 12টি ঔষধি গাছ, তাহলে বাগানে শতকরা কতটি ঔষধি গাছ রয়েছে? তাহলে আমাদেরকে কি বাইর করতে বলছে? আমাদেরকে বাইর করতে বলছে শতকরা কতটি ঔষধি গাছ, অর্থাৎ পার্সেন্টটা বাইর করতে বলছে। যেহেতু পার্সেন্টটা বাইর করতে বলছে, তার মানে 100 এর মধ্যে গাছ কয়টা? পার্সেন্ট বলতে কি বোঝাচ্ছে, শতকরা বলতে কি বোঝাচ্ছে? শতকরা বলতে বোঝাচ্ছে 100 এর মধ্যে গাছ কয়টা ঔষধি গাছ হবে, 100 এর মধ্যে কয়টি ঔষধি গাছ হবে। তাহলে দেখি 30টি গাছের মধ্যে ঔষধি গাছ, 30টি গাছের মধ্যে ঔষধি গাছ কয়টা? 12টি। 30টি গাছের মধ্যে ঔষধি গাছ কয়টি? 12টি। অতএব একটি গাছের মধ্যে ঔষধি গাছ কয়টা হবে? তাহলে একটা গাছের মধ্যে ঔষধি গাছ অবশ্যই কম হবে, তাহলে উপরে 12, নিচের এই দিকের যে 30টা এই দিকে যাবে। আমাদেরকে বলছে 100টা গাছের মধ্যে কয়টা হচ্ছে ঔষধি গাছ। যেহেতু আমাদেরকে বলছে 100 এর মধ্যে কত, তাহলে আমরা দিব কি 100টি গাছের মধ্যে ঔষধি গাছ। তাহলে অবশ্যই 100 এর মধ্যে ঔষধি গাছ বেশি হবে, তাহলে বেশি হলে কি হয়? বেশি হলে হচ্ছে গুণ হয়। তাহলে আমরা একটু কাটাকাটি করি, এই 0 0 কাটা, 3 4 12, 4 1 4, 40টি। তাহলে ঔষধি গাছ কয়টা হচ্ছে? ঔষধি গাছ হচ্ছে 100 এর মধ্যে 40টা গাছ হচ্ছে ঔষধি গাছ। 100 এর মধ্যে 40টা হচ্ছে ঔষধি গাছ। তাহলে আমরা লিখব ঔষধি গাছ কয়টি? ঔষধি গাছ হচ্ছে 40%। আমরা এখানে 40% লিখি নাই, কেন লিখি নাই? কারণ আমরা এখানে বলেই দিয়েছি 100 এর মধ্যে 40টি, এখানে 100 কথাটা বলেই দিয়েছি যে 100 আছে এখানে, যেহেতু 100 এর মধ্যে 40টি, যেহেতু আমি এখানে 100 লিখি নাই, সেক্ষেত্রে আমরা যে উত্তরটা দিয়েছি সেখানে লিখে দিয়েছি পার্সেন্ট। পার্সেন্ট বলতে বোঝাচ্ছে 100 এর মধ্যে কত। পার্সেন্ট বলতে কি বোঝায়? 100 এর মধ্যে কত। এখানে 40% বলতে বোঝাচ্ছে 100 এর মধ্যে 40টি। যেহেতু আমরা এখানে 100 বলেই দিয়েছি, সেক্ষেত্রে এখানে পার্সেন্ট দেওয়া যাবে না।